হ্যালো এভরিওয়ান, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। গাইস, কে কেমন আছেন অবশ্যই জানাবেন। দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আই হোপ সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস, আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে দেখে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার আরও ভিডিও করার আগ্রহটা থেকে যায়, আর নয়তো আসলে আগ্রহ থাকে না। যাই হোক গাইজ, আজকে জন্মাষ্টমীর দিন, বাচ্চারা সবাই উপবাস রয়েছে, আমরা সকলেই আজকে উপবাস। শুধু ওনার বাবা স্টুডেন্ট পড়ায় বলে ওনার কিছু খেয়ে নিতে হবে, উনি রুটি খাবে আর সবজি, কিন্তু নিরামিষ আজকে বাসায়। কিন্তু বাচ্চারা সবাই আজকে উপবাস। আমার ছোটো মেয়েটাও উপবাস রয়েছে, কত সময় থাকতে পারবে বলতে পারছি না, কিন্তু সেও চেষ্টা করছে। হয়তোবা যখন পারবে না তখন একটু ফল খেয়ে নেবে আর কি সে, কিন্তু বাকি দুজন এটা করবে না। আর মোটামুটি আমরা সবাই উপবাস রয়েছি। তো গাইজ, ওরা আজকে ফুল তুলতে আসছে, আর যেহেতু উপবাস ওরা আছে, ওরা সবাই মিলে আজকের কাজবাজ সারতে চায়। তো সারাদিন ধরে ওরা অনেক হইহুল্লোড় করেছে, এভাবেই ওদের দিনটা কেটেছে, তাই ওদের আর উপোস থাকতে কোনো সমস্যা হয়নি। প্রথমে ফুল তুলেছে, স্কুলে গিয়েছে, তারপরে স্কুল থেকে ফুল নিয়ে এসেছে, বিভিন্ন জায়গা থেকে আরও ফুল নিয়ে এসেছে, বাসার আশেপাশে যেখানেই ফুল ছিল। তারপরে দোকান থেকে গাঁদা ফুল নিয়ে এসেছে কিনে। তারপরে এসে ওরা রুমের মধ্যে ওদের মন মতো করে সাজিয়েছে। তো চলো সবটাই দেখতে থাকো। তো ওরা বিভিন্ন জায়গা থেকে ফুল তো তুলে নিয়ে এসেছে, কিন্তু তুলসী পাতাটা আনতে ওদের মনে নেই। আর আমার তুলসী গাছগুলো মরে গেছে। বহুত তুলসী গাছ ছিল আমার বারান্দায়, তোমরা এর আগে দেখেছো, বৃন্দাবনের মতো তৈরি হয়ে গিয়েছিল। এখানে তুলসী গাছ এত পরিমাণ ছিল, কিন্তু কিছুদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে তুলসী গাছগুলো আসলে বৃষ্টিতে ভেস্তে ভেস্তে নষ্ট হয়ে গেছে, যেহেতু টবের গাছ সেই কারণে। তো ওরা ছাদে চলে এসেছে, ছাদ থেকে তুলসীর পাতা নিয়েছে, আর এখন এসেই মন্দিরটা সাজাতে শুরু করে দিয়েছে। ফুল টুল বের করছে, যা কিছু নিয়ে এসেছে সেগুলো রেডি করছে আর কি। কৃষ্ণের স্নান করাবে সকালবেলা একবার, তারপরে রাত্রে আবার করাতে হবে। তোমরা জানো যে কৃষ্ণের জন্মাষ্টমীর যে মেইন সময়টা, সেই তিথিতে তাকে স্নান করাতে হবে। তো ওরা এখন যেহেতু করছে একবার মন্দিরে তাকে সাজাবে, সেই কারণে আর একবার স্নান করিয়ে নিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে সুন্দরভাবে মন্দিরটা সাজাচ্ছে আর কি, ওদের মতো করে। যেহেতু ওরা শিখতে চাচ্ছে, আমি আর কিছু বলিনি, ওরা ওদের মতো করে করছে। আমি হয়তো বা রাতের দিকে আমার কাজগুলো করব, তো সেই কারণে ওদের কিছু বলা হয়নি, ওরা করুক, শিখতে তো হবে। তো শিখতে তো কোনো দোষ নেই, যে কাজগুলো আমাদের ভবিষ্যতে করতে হবে সেগুলো নিজেদের হাতে করে শেখাই ভালো। তো ওরা সেই জন্যই কাজগুলো করছে। আজকে সম্পূর্ণ কাজেই কিন্তু ওরা আমাকে হেল্প করেছে, তাই আমি ভোগ বানানো কাজটা আমি খুব সহজেই পেয়ে গেছি। ওরা এদিকে এইগুলো করছিল, আর বাকি কাজগুলো আমি ওদিকে করছিলাম আর কি। তো চলো দেখতে থাকো।
তো গাইস তোমরা দেখলে ওদিকে ওরা ওই কাজগুলো করছিল, এদিকে সন্ধ্যা হয়ে এসেছে। আমরা একটু কালী মন্দিরে যাব, ওখানে জন্মাষ্টমীর উৎসব হয়, প্রতি বছর হয়। এবছর কতটুকু কি হবে জানি না, তবে খোঁজ নিয়েছি। আমার একটা দেবরকে ফোন দিয়েছিলাম, ও বললো বৌদি হ্যাঁ কোনো রকম হবে আর কি। তো যেহেতু প্রতি বছর যাওয়া হয়, ধর্মীয় অনুষ্ঠান আর রেওয়াজ নীতি তো আর চেঞ্জ করা যাচ্ছে না, তাই না? এটা তো করতেই হয়, আসলে মন্দিরে একটা পাড়া দিতেই হবে, ওখানে যাব। এই দিনে ওখানে যাওয়া হয়, তো আজকেও যেতে হবে। ভালো মন্দ বুঝি না, ধর্মীয় কাজে যেতে হবে, এটাই বুঝতে পারছি। তো তালের বড়া তৈরি করছি, আর ওইদিকে হচ্ছে মিষ্টান্ন বসাচ্ছি। আর হচ্ছে তোমার আরও কিছু তৈরি করব, যেমন লুচি তৈরি করব, আর সাথে থাকবে তোমার পিঠা, মালপোয়া পিঠা। তো এই সবগুলো করব, করে তারপরে হচ্ছে আমরা মন্দিরের দিকে রওনা দেবো। একটু তাড়াহুড়ো অবশ্যই ছিল, এদিকে এই কাজগুলো করেই তারপরে রেডি হব। আবার রেডি হয়ে আমরা সবাই যাবো। আর সবাই উপবাস থাকলে সবাই জানো কম বেশি একটু ঝামেলা তো লেগেই যায়, তাই না? সারাদিন ধরে উপবাস থাকা আসলে সবসময় তো আর থাকা হয় না, যখন থাকি তখন হচ্ছে একটু হঠাৎ করে কেমন যেন লাগে। সেই কারণে আজকের এই উপবাসটা একটু অন্যরকম, অন্য দিনের উপবাসের থেকে আজকের সময়টা একটু বেশি। প্রত্যেকটা বছরই এই দিনটা একটু অন্যরকমই মনে হয়। তো গাইস যাই হোক, এই যে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি, হয়ে গেছে প্রায় সব কিছুই আমার তৈরি করা। তো এগুলো হলেই হচ্ছে আমি রেডি হব। ওদিকে আমার ননদ জামাই এসেছে, ওদের নিয়ে আমরা হচ্ছে এখন মন্দিরের দিকে রওনা দেবো আর কি। তো সেই জন্য সব কিছু একটু তাড়াহুড়ো করে রেডি করছিলাম। তো চলো দেখতে থাকো। তো গাইজ এখানে মন্দির এসে দেখলাম তেমন একটা লোক হয়নি, খুবই অল্প। এখানে দাঁড়ানোর হচ্ছে জায়গা পাওয়া যেত না আগে। আর এবছর পরিস্থিতি তো একটু খারাপ, তোমরা জানোই। তো মন্দিরে গিয়ে কিছু সময় ঘোরাফেরা করেছি, কয়েকটা গান শুনেছি। আমার মেয়েরা ভাবছিল এখানে নাচ করবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর করা হয়নি। মানে পরিবেশটা ওরকম ছিল না বলতে, কিছু সময় গান হওয়ার পরে দেখলাম কেউ একটা এসেছে, আর এখানে সবাই সব কিছু বন্ধ করে দিয়েছে, কেন জানি না। আমরাও পরে বেরিয়ে পড়েছি। তো ভাবলাম বাচ্চাদের নিয়ে এসেছি, অল্প সময় হয়েছে, কোথায় যাই। তো ভাবলাম একটু স্বপ্ন দিয়ে ঘুরে যাই। তো একটু ঘোরাফেরা করলাম। ওখানে খাওয়া তো যাবে না, 12টার সময় আবার পুজো দিতে হবে। তো খাওয়া দাওয়া ওখানে আর করা হয়নি, ওখান থেকে উপবাস থেকেই চলে এসেছি। কিছু ফল টল আরও কিনে নিয়ে এসেছে ওনার বাবা, মিষ্টি আরও বিভিন্ন রকম কিছু ফল টল ছিল, আরও কিছু কেনা হয়েছে। তো কিনে নিয়ে এসেছে, যেহেতু ভোগ দেবো রাত্রে, সেই কারণে ওদের জন্য আরও ওদের পছন্দের কিছু ফল টল নিয়ে এসেছি। তো আমার বড় মেয়েটা সব কিছু রেডি করছে, ওর আবার এগুলো করতে খুব ভালো লাগে, উপবাস থাকবে। বিশেষ করে ও কৃষ্ণের ভক্ত, সেই কারণে হচ্ছে ও খুব মনোযোগ সহকারেই সব কাজগুলো করছে। কারণ যে যার ভক্ত আর কি, সে তার পুজোতে বেশি লিপ্ত থাকে। তো আমার মেয়েটা কৃষ্ণ ভক্ত বলেই আসলে এগুলো করেছে, গীতা পাঠ করেছে, আজকে তোমার হারমোনিয়ামে কয়েকবার গান করেছে, নিজের যা যা ভালো লেগেছে সেগুলো করেছে আর কি। তো যাই হোক, এখন আমাদের ভোগ দেওয়ার পালা। এখন আমরা ভোগ দিতে বসে গেছি গাইজ। এদিকে 12টাও প্রায় বেজে গেছে, 12টার আগেই কাজটা সারতে হবে। এদিকে কৃষ্ণের স্নান শুরু হয়ে গেছে, সকলেই করছে কম বেশি, এখন শুরু হয়ে গেছে যেহেতু 12টা প্রায় বেজে গেছে। তো এই কাজগুলো আমরা করব, তারপরে আমাদের আজকের কাজটা শেষ করব।